সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একজন নবীকে নয়, দুইজন নবীকে নয়, অসংখ্য নবী পাঠালাম গাইড হিসাবে। তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় মানুষকে চালানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী কওমের নবী গোত্রের নবী করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন নবীকে এক এক কায়দায় মুজিজা দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আমার বন্ধুগণ, লোহা কোনো কর্মকারের কাছে নিয়ে লাগতো না, লোহাগুলো হাতের মুঠার মধ্যে নিতেন। পয়গম্বর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম হাতের মুঠার মধ্যে নিয়া আস্তে করে একটা চাপ দিয়ে দিতেন, লোহাগুলো পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কি মুজিজা! দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজার সাথে সাথে চলে গেছে। এখন আর কোন মানুষ, বাংলাদেশের হোক তামাম পৃথিবীর মানুষ যদি এখন লোহা কিন্তু একটা যদি এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, দুইটা হাতের মুঠার মধ্যে নিয়ে আজরে চাপ দেয়, আপনারা বললেন লোহা কি পানি হয়ে গলে যাবে? গলবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটু সাই দেবেন বাবাজিরা, কথা কি বোঝা যায়? লোহা কিন্তু গলে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আপনারা জানেন, আপনারা শুনেছেন, পড়েছেন, হাতে একটা লাঠি ছিল পয়গম্বর মূসার। এই লাঠিটার নাম হলো মুজিজার লাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন বেঁধে গেল, টক্কর লেগে গেল, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ব্যবস্থা করেছেন আপনার আমার জন্য। আর বিশ্ব নবী আপনার আমার জন্য যে ব্যবস্থা করেছেন, অন্যান্য নবীদের সাথে তুলনা করলে আমাদের নবীর সাথে তুলনা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুলাইমান নবীর মুজিজা দেখেন। তক্তার পরে বসে গেছেন, তক্তায় কোনো ইঞ্জিন লাগতো না, তক্তায় কোনো মোবিল দেওয়া লাগতো না, তক্তায় কোনো ওয়াক্টেন দেওয়া লাগতো না, তক্তায় কোনো কিছু পেট্রোল দেওয়া লাগতো না। আল্লাহর পয়গম্বর বসে যেতেন, সুলাইমান পয়গম্বর তক্তা হাওয়ায় বেগে উড়ায় উড়ায় নিয়ে বেরিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা ছিল কার? যারা বলেন কার? আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের মুজিজা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, অন্ধ মানুষের চোখের পরে যখন হাত দিয়ে দিতেন, অন্ধ মানুষগুলো চক্ষু ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজকে সুলাইমান নবী দুনিয়ায় নাই, মুজিজাও চলে গেছে। এখন কোন মানুষ তক্তার পরে বসলে আর কিন্তু তক্তা যায়? যারা বলেন যায়? আমার বন্ধুগণ, ঈসা নবীর মুজিজা চলে গেছে। তোর মানুষের চোখের পরে কোন পীর মাশায়েখ যেই হোক না কেন, এখন যদি হাত দেয় আর বিন্দু মাত্র চোখ ভালো হবে না, তার কারণ মুজিজা চলে গেছে, আর সবাই নবীরা চলে গেছে। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মুজিজা এখনো চলে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে মুজিজা আছে না নাই? আমার বন্ধুগণ, এই মুজিজা চলে যায় নাই। আমার বন্ধুগণ, ইংল্যান্ডে একটা ঘরে আগুন লেগে গেল, ফায়ার সার্ভিস এসে নিভাতে পারল না, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল সেই ঘরটা, দামি ঘর, কিন্তু আল্লাহর কোরআন ছিল উপরে। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন চারিপাশে পুড়ে গেছে, অক্ষরগুলো পড়ে নাই, অক্ষত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মুজিজা দুনিয়া থেকে চিরদিনের জন্য কেউ বিদায় করতে পারবে না। এই কোরআন বিদায় করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল,
আলেমদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য পায়তারা করেছিল, হক কথা বলা বন্ধ করে দেওয়ার পায়তারা করেছিল। আল্লাহ বলে তোমরাই বন্ধ হয়ে যাবা, আমার কুরআন আর কুরআন প্রেমিকদের বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করার পায়তারা তোমরা যতই করো না কেন, আমার কোরআন বন্ধ হবে না। কারণ এই সুইচ কার হাতে? জোরে বলেন কার হাতে? আমার বন্ধুগণের সুইচ রব্বি কারিমের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা যা দিয়ে দিয়েছেন, আল্লাহ বলে বান্দা একদিন প্রশ্ন করলে নাও, আমার কোরআনের কাছে একদিন প্রশ্ন করে দেখো, একটা নয় দুইটা নয় হাজার হাজার প্রশ্ন করো, আমার কোরআন সবগুলোর জবাব দিয়ে দেবে। একমাত্র মানুষ তোমাদের মুক্তির জন্য, তোমাদের হেদায়েতের গাইড হিসাবে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার মুক্তির জন্য, আমি আমার বান্দার বাঁচার জন্য, আমি আমার বান্দা কি করলে স্বাবলম্বী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হেদায়েতের একটা গাইড পাঠালাম। তার নাম কি? জোরে বলে। তার নাম হলো আল কোরআন। তাহলে আমরা সবাই আসি এই কোরআনের কাছে একটু প্রশ্ন করে দেখি। কোরআন তোমার পরিচয় জানতে চাই। ও কোরআন তোমার বাড়ি ছিল কোথায়? আমরা সবাই প্রশ্ন করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এখানে লেখা আছে আল কোরআনের বিষয় ভিত্তিক আয়াত। আমরা প্রশ্ন করলাম বিষয় ভিত্তিক আয়াত। তাহলে কোরআন তোমার বাড়ি ছিল কোথায়? ও কোরআন তুমি কি জবাব দিতে পারবা? আল্লাহর কোরআন বলে ও স্বরূপদাবাসী তোমরা শুধু নয়, তাম পৃথিবীর মানুষ একটা 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 করে নয়, হাজার হাজার প্রশ্ন যদি আমি কোরআনের কাছে করে, ওয়াল্লাহি আমি কোরআন সব প্রশ্নের জবাব আমি কোরআন দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন করলাম, ও কোরআন তোমার বাড়ি ছিল কোথায়? কোরআন তোমার কাছে আমরা জানতে চাই। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ প্রশ্ন যখন করেছো তাহলে শোনো, আমি ছিলাম লৌহে মাহফুজ। আমরা বললাম আল্লাহ গো এ লৌহে মাহফুজ কেমন জায়গা? আল্লাহ বলে আমার কাছে প্রশ্ন করো না, কোরআনের কাছে প্রশ্ন করো, জবাব পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন তাহলে কোন জায়গায় রাখা হয়েছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহর একটা ফলক, মাহফুজ একটা সংরক্ষিত জায়গা। এই সংরক্ষিত জায়গার ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে হেফাজত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনের কাছে প্রশ্ন করো, আমি কোরআনকে বলেছি কোরআন জবাব দিয়ে দাও। কোরআন একটা একটা করে জবাব দিয়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এবার কোরআন তোমার কাছে প্রশ্ন করব, ও কোরআন তুমি আসছো কিসের জন্য? আল্লাহর কোরআন জবাব দেয়, বাহ বাহ কত সুন্দর প্রশ্ন করেছো ও স্বরূপদাবাসীরা, ও কোরআন প্রেমিকরা, আমাকে তোমরা ভালোবেসে যখন প্রশ্ন করেছো, তোমরা শোনো কিসের জন্য এসেছো। আমি কোরআন জবাব দিলাম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন আসলাম হেদায়েতের গ্রন্থ হিসাবে। কে বলতেছে? কোরআন। আমি হেদায়েতের গ্রন্থ হিসাবে আসলাম। আমি আসলাম যারা বেকার রাস্তায় চলে তাদের সোজা রাস্তায় আনার জন্য। আমি কোরআন আসলাম যারা বেনামাজি তাদেরকে সোজা পথে আনার জন্য, নামাজি করার জন্য। আমি কোরআন আসলাম যারা পর্দা করে চলে না, ওই মহিলাদের পর্দার মাঝে আনার জন্য। আমি কোরআন আসলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি কোরআন আসলাম সবাইকে সোজা রাস্তায় আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব সমস্যার সমাধান। এও কোরআন কোথায়? কোরআন বলে সব সমস্যার সমাধান দিতে পারে আমি আল কোরআন। তাহলে সমস্যার সমাধান তো দিতে পারো, কোরআন তোমার কাছে প্রশ্ন করব, ও কোরআন তুমি আসলে কোন মাসে আমাদেরকে জানাইয়া দাও। কোরআন পারে কি পারে না?
একটু জোরে বলে। কোরআনে বলে আমি কোন মাসে আসলাম, আলেম উলামারা সবাই মিলে আমার কাছে একজনের মারফত প্রশ্ন করেছো আমি কোরআন কবে আসলাম তাও জানতে চাও, এ তো আনন্দের বিষয়। আমি কোরআন আমার অহংকার না, এই অহংকার হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় শাহর, পড়েন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন কোন মাসে আসলো ভাই? কোন কোরআন কোন মাসে আসলো? রমজান মাসে। রমজান মাস কি কবে? সামনে না? হ্যাঁ, এই কোরআন আসলো রমজান মাসে। কোন মাসে ভাই? আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু বলেন লিল্লাহে তাকবীর। আরে স্বরূপদার মানুষকে এত আস্তে কথা বলা মানুষ না তো, আমি জানি। কারণ স্বরূপদা যদি একবার খিপিয়ে যায় বাংলাদেশ অন্য অন্য জায়গায় ঠেকানো যাবে, স্বরূপদা ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলছিলাম? কোরআন আসলো কোন মাসে? এই মাসে খাওয়া কম না বেশি? বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলে। গ্যাস্ট্রিক আলসারের রোগী দেখবেন এই রমজান মাসে গ্যাস্ট্রিকের রোগী ওই যে কি বলে ছোলার গুগলি, ছোলার গুগলি আরো কত রকম ভাজা পোড়া আছে, কিছু খাইতে পারে না অন্য মাসে। আর রমজান মাসে 7-8 রকম ভাজা একসাথে খেয়ে ফেলায়, ঠিক কিনা? এ বরকত কার? আল্লামা তারেক মনোয়ার সাহেব ওয়াজ করছিলেন যে একজন বেগুনি খাচ্ছা চুল কাচ্ছে, তা বলতেছে ভাই তুই বেগুনি খাচ্ছা চুল কাচ্ছ কেন? কাছে আমার অ্যালার্জি। বেগুনি খাওয়ার চুল খাও, বেগুনি খাওয়া বন্ধ করতে পারো। বলতেছে ভাই খাইতেও মজা, চুল খাইতেও মজা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বিষয়টা হলো এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের মাস, এটা বরকতের মাস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে খাওয়া কম না বেশি? আমার বন্ধুগণ ইফতারি যখন করতে বসে, আমি মূল আলোচনায় যাব। ইফতারি যখন করতে বসেন আমার বন্ধুগণ, কত রকমের নাস্তা, কত রকমের খাবারে নিয়ে বসা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুধু আপনাদের পরাণে চাই না, আমাদেরও পরাণে কয় আগে আপেল খাবো না আঙ্গুর খাবো, আগে ভাজা খাবো না আগে সমসম খাবো, আগে আপেল খাবো না আগে বেদানা আঙ্গুর খাবো, আগে কোনটা খাবো না বেগুনি খাবো না সব খাবো। খাওয়ার জন্যে পাগল পারা হয়ে যায়। আল্লাহ বলে হবে না, হবে না। তোমরা আমার গোলাম, আমার দাসত্ব করো, আমার আইন মেনে চলো বান্দা। সুতরাং আমার মসজিদের বীরবল যতক্ষণ পর্যন্ত আজানের ধ্বনি না দেবে তোমরা খাওয়া না, একমাত্র আমি আল্লাহর ভয়ে। ঠিক কিনা? এ ভয়টা কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ও বান্দা গোলামি করবি আমার, আমার গোলামেরা রে, তোরা জাহান্নামে যাবি, আমি আল্লাহ সইতে পারি না। আমার বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহর রহমতের কোলে জোশ বেড়ে যাবে। ডাক দিয়ে বলবো ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলবে ও রব্বুল আলামিন, এই বান্দা জাহান্নামে যাবে না, এটা 100% সত্য কথা। কিন্তু এই জমিনে যারা ইসলামের আইন মেনেছে, যারা কোরআনের আইন মেনেছে, দ্বীন বিজয়ের আন্দোলন করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, ওদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামের আইন যারা মেনে চলেছে, আমি আল্লাহ সময়ের কসম করে বললাম ওই মানুষগুলো কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই ভাই? যাই জাহান্নামে যেতে? আমার বন্ধুগণ জাহান্নামে যাবে কারা একটু শুনে যান। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা
ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করবে আমার রাস্তায়, যারা মুমিন তারা লড়াই করবে আমার রাস্তায়, সংগ্রাম করবে আমার রাস্তায়, জেল হবে আমার রাস্তায়, জুলুম হবে আমার রাস্তায়। আমি আল্লাহ ছাড়া কোনো রাস্তা তারা মানতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জাহান্নামের রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ওরাই হলো তাগুত। আমরা বললাম তাগুত কারা? কোরআন অস্বীকার করে যারা। আমরা বললাম তাগুত কারা? আবু জেহেল যারা, উদবা সাইবা যারা। আমরা বললাম আল্লাহ তাগুত কারা? আল্লাহ বলে আবু জেহেলের উত্তরসূরি যারা। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের আইন মানে না তারাই হলো তাগুত, যারা কোরআনে বাধা দেয় তারা হলো তাগুত। কার কথা? আল্লাহ বলে ওরাই হলো তাগুত। যারা আলেম ওলামাদেরকে জেলখানায় দেয় ওরা হলো তাগুত। নিরীহ মানুষকে যারা জেলখানায় দেয় তাগুত। মানুষের নামটা লিস্ট করে করে যখন তালিকা করে জেলখানায় দেয়, আল্লাহ বলে ওরাই হলো তাগুত। যারা বাড়ি ঘর ছাড়া করেছে, রাতের ঘুম হারাম করেছে, স্ত্রীর কাছে কথা বলতে পারে নাই, খাওয়ার সময় বলে পুলিশ, আল্লাহ বলে যারা এই কাজ করে ওরাই হলো তাগুত। কথা বলেন কার কথা? আল্লাহর কথা। ওরাই হলো তাগুত। আমি তাফসীর করছি ভাই, ওরাই হলো তাগুত। তো তাগুত আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তাগুত আছে। এখন তাগুতরা কান দিয়ে আফসোস করে মরিয়ে যাচ্ছে। আহা, শুধু করছে আমাদের 32 নম্বর ঘরটা ভেঙে দিল। আমি কি এত অন্যায় করেছি? তুমি অন্যায় করোনি মানে মানুষকে থৌ নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছো, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, কামারুজ্জামানকে তোমরা ফাঁসি দিয়েছো, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে দিয়েছো, তোমরা আল্লামা সাঈদীকে হত্যা করে সিংহাসন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমির নারায়ে তাকবীরের স্লোগান ছাপ, জয় বাংলা স্লোগান হলে সঙ্গে সঙ্গে প্রশাসন গ্রেফতার করে জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? জয় বাংলা হলো ভারতীয় তাকবীর। ঠিক কিনা বলেন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 5 তারিখের পরে যদি ক্ষমতায় থাকতে পারতো তো জয় শ্রীরাম বলাই ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? অসুবিধা হবে? চলে যাবেন না তো? চালাবো একটু লিল্লাহে তাকবীর। এই চা খাবার পাইতারাই না। হ্যাঁ, দেখেছে? রাগ করেন না, আপনারা আমার পিতার মতো, ভাইয়ের মতো। আমার ভাইয়েরা, কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন জবাব দেয় কি দেয় না? কিন্তু তাগুতরা এখন কি করছে? আমার ভারতে এবার মাহফিল ছিল, গতবার গেছিলাম। আরে এবার একজন কাছে, হুজুর আইসেন না, বাপ ভালো না, যদি শুনে বাংলাদেশের বক্তা আপনাদের এলাকার মা এখানে আসে, বলি দিয়ে ছেড়ে দেবে কিন্তু পাঠা বলি। আমি বললাম মাপ চাই, দোয়াই চাই, আমি যাব না ভারতে, বাংলাদেশের ওয়াজ কম নেই। ওই যে বলতেছে না শর্ট করে চলে, এখনো বলতেছে শর্ট করে চলে আসবো, শর্ট করে চলে আসবো। আমরা বলতেছি মা তুমি আইসো, তোমার রিসিপশনের জন্য রেডি হয়ে আসি, এই চৌগাছাবাসী, তুমি পট করে চলে আসবা আর শর্ট করে আয়না ঘরে ঢুকাবো। হ্যাঁ, তুমি আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা? মাগো আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আসি, ও বুবু রিসিপশনে বইসাই আসি, জুতার মালা নিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ঠিক কালকে বললেন, যারা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কত যাতনা, কত সহ্য করেছি। এই স্বরূপ দায় মাহফিল করতে এসে আমার গ্যাস ভাইয়ের ওই পাড়ায় কোথায় হয়েছিল, বাড়ি যাওয়ার সুযোগ পাইনি।
প্রাইভেট গাড়ি আমাদের ওই খাল আছে, খালের ওখানে রেখে দিয়ে 4টে রড নিয়ে বেড়াতাম। কয়টা রড? 4টে লম্বা রড, 2.5 হাতে রড নিয়ে বেড়াতাম। আর একটা মশারি, মাঠের ভিতরে যাই শুয়ে থাকতাম। আর মশার বলতাম মাঠের ভিতরে, ইয়া ইউহাল মশাউ ইন্নাহু রাজুলুন সাপ্পুন গারিবুন লাইসালাহু মশারিউন। ভাই কামড়াইস নে, অনেক অত্যাচারিত নির্যাতিত মাঠের মধ্যে এসে শুইছি, হে কামড়া কামড়ি করিস নি। আমার বন্ধুগণ, একটু সহ্য করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সহ্য করতেই হবে। আজকে কোরআনের পাগল আপনারা, আমি জানি। কোরআনের কথা বললে এক শ্রেণী মানুষের গায়ে জ্বালা যন্ত্রণা ধরে যায়, কিন্তু আল্লাহ বলতেছে না, আমার কোরআন প্রেমিক যারা তাদের গায়ে জ্বালা ধরে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের কাছে প্রশ্ন করলে জবাব আছে না নাই? জবাব আছে। এবার একটু প্রশ্ন করি, কোরআন সব শুনলাম, রমজান মাসে তো আসা হলো কোরআন, তাহলে রাতের বেলায় আসলে না দিনের বেলায়? কোরআন কোন সময় এসছে ভাই? রাতে না দিনে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন আসলাম কদরের রাত্রে, মহান উত্তম রাত্রে। সুবহানাল্লাহ বলে। কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন উত্তম রাতে তো আসা হলো, পর্দা সম্পর্কে কিছু ডোজ আছে? কোরআনের কাছে যখন বলা হলো যে পর্দা সম্পর্কে কোনো ডোজ আছে, কোরআন বলে এইটাই তো মূল্যবান ডোজ আমার কাছে আছে। সেটা হলো সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। কোরআন বলে আমার কাছে যে ডোজ আছে, এই মহিলারা পর্দার সাথে থাকতিবে, মহিলারা কোনো সময় বিপর্দায় চলা যাবে না। পর্দার সাথে বাজার করতে যাও, পর্দার সাথে মাঠে যাও, পর্দার সাথে ঘাটে যাও, পর্দার সাথে দেবরের সাথে কথা বলো, পর্দার সাথে নন্দার সাথে কথা বলো। আর আমরা এখন কি, আল্লাহ রাসূল যে বলেছে না, আল্লাহ রাসূল বলেছে যে স্বামীর মাথায় হাত দিলে, এটা আপনারা জানেন তো, আমি কতবার বলেছি, স্বামীর মাথায় হাত দিলে আল্লাহ রাসূল বলেছে ওই স্বামীর মাথায় যত চুল তত সওয়াব ওই মহিলার আমলনামায় লেখা হবে। চিন্তা করেছেন? কিন্তু এখন হাত কিন্তু স্বামীর মাথায় ওঠে না, এখন দেওর না নুনদার মাথায়। ঠিক কিনা? দেওর না নুনদার মাথায় ওঠে। স্বামীর মাথায় হাত দিতে গেলি, তুমি বাগরেশে মার্কা মানুষ, তোমার মাথায় হাত দিলে আমার হাত গন্ধ থাকবে 1 সপ্তাহ। আর আমার নুনদায় বা দেওরের মাথায় যদি আমি হাতখানা ডলিয়ে দিই, তাহলে আমার হাত যতবার শোকব মনে হবে জান্নাতি সেন্ট। আছে না নাই? আল্লাহর কোরআন বলে, হাফেজ আছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজা জাহেলিয়াতিল উলা। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আমি কোরআন একটা একটা করে সব কিছুর জবাব দিয়া দেব। তাহলে কোরআন বলতে যার একটা কথা শোনো, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলে, ও সরবদাবাসী, তোমরা কি কোরআনটা নিয়ে গবেষণা করো না? এই কোরআনটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না? এই কোরআন নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো, এই কোরআন নিয়ে যদি তোমরা গবেষণা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি পুরস্কার দেব মুমিন যারা হবেন, কোরআন প্রেমিক যারা হবেন, আল্লাহ প্রেমিক যারা হবেন, ইসলাম প্রেমিক যারা হবেন, নবী প্রেমিক যারা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জান এবং মাল সবটাকে খরিদ করে নিয়া বিনিময় সকলের জন্য মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের দরকার আছে না নাই? কারা কারা জান্নাত চান না, তারা একটু হাত তুলুন তো, জান্নাতে যাব না।
হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এইটা হলো সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ? মানে জান্নাতে আমরা সবাই যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা। তবে মানুষ মারিয়ে না তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ, তাহাজ্জুদ পড়িও পরে মানুষও মারে, আছে না নাই? আছে না নাই? ওই যে ঝিনাইদার মুজিবার আছে না, কৌতুক করতো, মুজিবার কৌতুক করেছে, কৌতুক করেছে যে সকালবেলায় ভোট দিতে গেছে, ভোট দিতে গেলে পুলিশ বলতেছে যে বাড়ি চলে যাও। কেন বাড়ি চলে যাবো? যে আপনার ভোট হয়ে গেছে। তা আমার ভোট হলো কোন সময়? ফজরের নামাজ পড়ে কে বলি আসলাম, আমার ভোট হয় কি করি? বলছে আপনি ফজরের নামাজ পড়ে এসে বসেছেন, আর ওরা তাহাজ্জুদ করতে জোট পড়ে এসে দেখি ধুয়ে গেছে। তাহলে তাহাজ্জুদের জক আছে না নাই? আছে না নাই? শোনো মুমিনগণ, ভণ্ড নেতার হইল আগমন। শোনো মুমিনগণ, ভণ্ড নেতার হইল আগমন। বারে বারে মানুষ মারে, বারে বারে মানুষ মারে, আয়না ঘরে কি কারণ? শোনো মুমিনগণ, ভণ্ড নেতার হইল আগমন। শোনো মুমিনগণ, ভণ্ড নেতার হইল আগমন। নেতাই আবার তাহাজ্জুদ পড়ে শুধু রাতে, মানুষ আবার মারে ঢুকাই আয়না ঘরেতে। ঠিক কিনা বলেন? আয়না ঘরে ঢুকাই না আমার বন্ধুগণ, আয়না ঘরে ঢুকাই। সে আয়না ঘর বাদ দিয়া আমরা কোরআনের আয়না দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আপনারা জানেন মুতার প্রান্তরের ঘটনা, লড়াই হবে, সামনে সময় আসতেছে, আগামী দিন কোরআনের দিন, জোরে বলেন ঠিক কিনা। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন আলেম ওলামার দিন, আগামী দিন খেটে খাওয়া মানুষের দিন। বেশি সময় লাগবে না ইসলাম বিজয়ের জন্য। 40 সাল বেঁধে দিয়েছিল আবু জাহেল, 40 সাল বেঁধে দিয়েছিল হামান, 40 সাল বেঁধে দিয়েছিল কামান, 40 সাল বেঁধে দিয়েছিল নমরুদ, 41 সাল বেঁধে দিয়েছিল ফিরাউন। আমাদের বাংলাদেশের ফিরাউনের নানিও বেঁধে দিয়েছিল 41 সাল। কথা বলেন ঠিক কিনা? মিলাই দিচ্ছি আমার বন্ধুগণ। এখানে অনেক আলেম ওলামা, গুণীজন, গবেষক আছেন, আমি মিলাই দিলাম আমার বন্ধুগণ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বিজয়ের করার জন্য বেশি লোক থাকার প্রয়োজন নাই। সামান্য কিছু সংখ্যক মানুষ যদি জীবন দেওয়ার মতো হয়, আরাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেয়, ওই যে আমার বন্ধুগণ 16 তারিখে ওই যে আবু সাইদ বিদায় নিয়ে চলে গেল, নারায়ে তাকবীরের স্লোগান দিয়া মুগ্ধ বিদায় নিল। পানি খেয়ে খাবা, পানি খেয়ে খাবা, জোরে বলেন ঠিক কিনা। বেশি লোক লাগে না, জীবন তারা দিয়েছিল, অনেক মা বোনেরাও জীবন দিয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমার বন্ধুগণ। কিন্তু সামনে আল্লামা সাঈদী বলেছিলেন, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে, জলের পূর্বাভাস, কিন্তু কালো মেঘ কেটে গেছে। বাংলার জমিনতে কিন্তু এখনো কালো ঘন কুয়াশা কেটে যায় না। কথা বলেন ঠিক কিনা। কালো মেঘ সরে গেছে, কিন্তু কুয়াশা আছে না নাই? কুয়াশা আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য বলি বেশি সময় লাগবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সামনে আসতেছে বিজয়ের দিন। মানুষকে আর ভোর গোল পড়াই বোঝানো লাগবে না, মানুষ এখন বোঝে। ওই দেখেন মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000। আল্লাহর নবীর কাছে খবর এসে গেছে, রাসূল গো, মুতার প্রান্তরের লড়াইয়ের জনতা মামা বেজে উঠেছে, আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সাহাবীদের কাছে আসলেন, 2 চোখের পানি ছেড়ে কাঁদলেন। সাহাবীরা বলে, নবী আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই চোখের পানি দেখতেছে, এইটা কি পানি তোমরা একবার শুনতে চাও নাই? কিন্তু কাঁদেন কেন, কাঁদেন কেন বলতেছেন, পানির কথা কিন্তু বলো নাই। সাহাবীরা রে, আমার চোখের পানি হলো, আমি দেখতেছি ইসলাম বিজয় সামনে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা শোনো, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি দিন বিজয়ের জন্য দান দান মুবারক পর্যন্ত শহীদ করে দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা।
এই পথে আসলে মার খেতে হবে, এই পথে আসলে জেলে যেতে হবে, এই পথে আসলে অত্যাচার হবে। তার প্রমাণ দেখেন আমার বন্ধুগণ, নবীজি জিহাদের ময়দানে চলে যাবেন, সাহাবীদের ডাক দিয়া বলে, সাহাবীরা মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000। মুসলমান কয় হাজার? জোরে বলেন। মুসলমান 3000। আল্লাহর নবী বললেন, সাহাবীরা 3000 তোমরা আর কাফের সৈন্যরা 1 লক্ষ যুদ্ধে কি যেতে রাজি আছো? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা, আমার বন্ধুগণ, 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000, সবাই দাঁড়িয়ে ডাক দিয়া বলে, রে রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, আমরা 3000 মুসলমান 1 লক্ষ কাফেরদের মাথা কেটে ফেলে দেব, বিন্দুমাত্র পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীদের পাওয়ার কত দেখেন। এই পাওয়ার আপনার আমার আছে না নাই? আছে না নাই? পাওয়ার আমরাও দেখাইছি আল্লাহর রহমতে। যদি আমরা পাওয়ার না দেখাতাম, সাহাবীরা যে পাওয়ারটা দেখাইছিল, আল্লাহ 1 লক্ষ রোমান সৈন্যদের মাথা কেটে ফেলে দেব, যদি রাসূল আপনার দোয়া থাকে আর আল্লাহ যদি সাথে থাকে, বাতিলকে পরোয়া করি না। 5 তারিখে আমরা ঠিক বাতিলকে পরাজিত করে 5 তারিখে বাংলার জমিনে বিজয়ের কালেমা উড়াইছি। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, তোমরা তাহলে রেডি হও। সাহাবীরা রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা লাইন দিয়ে দাঁড়াও, আমি কিন্তু সেনাপতি নির্বাচিত করব। নবীজি আমার ডাক দিয়ে বলার সাথে সাথে সমস্ত সাহাবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী সেনাপতি নির্বাচন করবে। সবাই জামা ছাড়া দেয়, বলে, আল্লাহ আমি গুনাহগার, আমার নামটা যেন আর নবীজির মুখে আসে। বলেন সুবহানাল্লাহ। সেনাপতি, কমান্ডার, এ আসে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আর আমাদের সমাজে এমন এমন দল আছে, নেতা হওয়ার জন্য লাফালাফি, কামড়া কামড়ি, আছে না নাই? আছে না নাই? আর ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের রাজ কায়েম করতে চায়, সে দলে কোনো কামড়া কামড়ি নাই। কথা বলেন, এ আসে কোথার থেকে? আল্লাহর নবী অর্ডার করলেন, দাঁড়িয়ে যাও। সাহাবীরা বললেন, আল্লাহ বিশ্ব নবী কার নামটা জবান থেকে বলে ফেলে, তার কোনো খবর নাই। আল্লাহ গো, আমার নামটা যেন বলে। বলতে বলতে আল্লাহর নবী একটা চোখ তাকায় দিলেন, আবার তাকায় শুরু করে দিলেন। আবার যখন ডান থেকে তাকানো শুরু করলেন, ডাক দিয়ে বললেন, আমার পালক পুত্র যায়েদ গো, ও যায়েদ তুমি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ দাঁড়িয়ে বলে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, বলুন, জিহাদের ময়দানে যেতে হবে, কাফের সৈন্য কত? কত? 1 লক্ষ। আর তোমরা কিন্তু 3000। তুমি প্রথম সেনাপতি, লড়তে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু অর্ডার করেন, 1 লক্ষ সৈন্যর মাথা কেটে ফেলে দেবো। সুবহানাল্লাহ বলে। কত পাওয়ার! বদর যুদ্ধে একজন সাহাবীর ঢাল ভেঙে গেল, তরবারিও ঢাল নাই, তরবারি ভেঙে গেছে। রাসূলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তরবারি ভেঙে গেছে, আপনি আমার একটা তরবারি দেন। রাসূল বলল, আমার কাছে তরবারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন না। বলল, তরবারি নাই। 3বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের যা ইচ্ছা তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। সকলের খেজুরের ডালা ছিল পাশে, টান মেরে ডালাটা হাতে দিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহর নবীর ওই সাহাবী কাফেরদের মারতে লাগলেন, দোধারি তরবারি দিয়ে মারলে যে কাম হয়, তার চাইতে খেজুরের শুকনা ডালাই বেশি কাটতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ইসলাম? এই জন্য আমাদের নারায়ে তাকবীর দিলে কাফেররা ভয় পায় কি পায় না? পায় কি পায় না? মুতার প্রান্তরে লড়াই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই তুমি পাশে দাঁড়াও। 2 নম্বর সেনাপতি নির্বাচন হবে। আল্লাহর নবী তাকালেন, সাহাবীরা কান্দারে বলে, রব্বুল আলামিন, না জানি 2য় নম্বরে কার কপালটা খুলে যায়। আমার বন্ধুগণ ডাক দিলেন, আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালিব কই রে, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। কাছে চলে আসলেন, বললেন, জাফর রে, মুতার প্রান্তরে লড়াই হবে। 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান কয় হাজার? 3000 মুসলমান। তুমি কি লড়তে পারবা? তুমি 2 নম্বর সেনাপতি,
সঙ্গে সঙ্গে বললেন, রাসূল গো, আপনি অর্ডার করেন গোটা কাফেরদের তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 1,00,000 রোমান সৈন্যদের মস্তক আমি জাফর একাই কেটে ফেলে দেব। বলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত! নবীজি বললেন, আমার পাশে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর সেনাপতি লাগবে একজন। নবীজি করে কয়জন? 3 নম্বর সেনাপতি দেখবে। আল্লাহর নবী তাকাতে লাগলেন। তাকায়া 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 কার নামটা হবে শেষ মুহূর্তে সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। আহারে ভাগ্যবান ব্যক্তি কে হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা কইরে, যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গতকালকে বিবাহ করেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা কইরে, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে আসলেন। এখনো আতর মাখা আছে, এখনো সুন্দর যুবক। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে আসলেন, আল্লাহর নবীর পাশে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, রাসূল আমি হাজির। বলে, মুতার প্রান্তরে লড়াই হবে, 1,00,000 রোমান সৈন্য, মুসলমান 3,000। তুমি কি রাজি আছো? কারণ তোমার বিবাহ হয়েছে, এখনো বাসর করতে পারো নাই। আমার বন্ধুগণ চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি দেখতেছেন, এইটা কোনো ভয়ের পানি না। বিবাহ করেছি, বাসর করতে পারি না, এইটা ওই পানি না। এইটা হলো ওই পানি, যেই পানি কাঁদতেছি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে পেরেছি কিনা। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা দেখুন, বাসর হয় নাই। আল্লাহর নবী বললেন, 1,00,000 রোমান সৈন্য, মুসলমান 3,000 লড়তে পারবা। দেখেন কি মজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে আমার ভাইয়েরা আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, টেনশন করা লাগবে না রাসূল, একাই ওদের মস্তক কেটে তন্ন তুসনাস করে দেবো। বলেন সুবহানাল্লাহ। টেনশন করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আপনি শুধু অর্ডার করেন, দোয়া করেন, বাদ বাকি সাইজ করে ফেলাই দেবো? সুবহানাল্লাহ বলেন। কি মুজিজা, কি অবস্থা দেখেন সামনে। মুতার প্রান্তরে লড়াই হবে। আল্লাহর নবী পাশে কাফেররা দাঁড়িয়ে আছে, মুনাফিকরা দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে ভাই? মুনাফিকরা। এই মুনাফিকরা বলতেছে, এই জাফর, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই জায়েদ, রাসূল 3 জন সেনাপতি করেছে, 1 জন লাগে, তোমরা কিন্তু কেউ বাঁচবা না, ফিরে চলিয়ে যাও। এইরকম মাল আমাদের সমাজে আছে না নাই? বলতো যে 4 তারিখে যশোর যাইস নে, 4 তারিখে চৌগাছা কবুতর চত্বরে যাইস নে, বোমা মাইরে কিন্তু উড়াই দেবে না। বলল কি বলিল না? আমরা 4 তারিখে কষা নিয়ে গেছি, ভারতের কষা না, বাংলাদেশের কষা। কথা বলেন ঠিক কিনা? কত বলেছিল মুনাফিকরা, বলেছিল খবরদার যেও না। মুনাফিকদের জবাব দিয়া দিল, এই মুনাফিকের বাচ্চারা, নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কিসের ঘ্রাণ? এই জান্নাতে যাওয়ার, আমরা এই জন্য বলেছি জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে না শেষ করে দেব? হ্যাঁ, মুতার প্রান্তরে লড়াই হবে। নবীজি বললেন, যাও 3 জন বাড়ি চলে যাও, সালাম বিদায় আরজ করে আসো। আমার বন্ধুগণ, নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছে, রাসূল গো, আমি যাব কই? আমি তো বাবা মা ছেড়ে চলে আসলি। আপনি আমার আব্বা, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে বসে শুনেছেন। আমি মেনে নিলাম, আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন বাড়িতে। জাফর বিন আবু তালিব স্ত্রী বাইরের থেকে দেখেই সালাম দিয়ে দিয়েছেন স্ত্রীকে আগে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আজকে বাড়ি যে সালাম দেবেন, কোনোদিন দিই কি আমরা? আরে আমিও আপনাদের সাথে একজন, আমারও লজ্জা লাগে যে পারলি বাপু তুই দে, তুই দে। বাড়ি যে সালাম দিয়েছি, চিন্তা ভাবনা কি আছে সবার? একটু সালাম দেবেন, যাই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পিঙ্কির মা বাড়ি আসো? পিঙ্কির মা বলবেন যে আব্দুল্লাহ হুজুর যশোর থেকে এসে কি ফতুয়া দিয়ে গেল, তুমি কি পাগল হয়ে যাও? জীবনে জানা তাই
আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিয়ে বাড়ি আসতেন, দরজা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুলতে দেরি, কুলাকুলি করতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আজকে বাড়ি যাবেন, বাড়ি যে দরজা খুলতে বলবেন, আর এখন তো দরজা খোলে না, শীতের টামটামটা শীত, ঘুম বেশি, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কি আছে? আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বনাশ, মা বোনেরা কি মনে করবে রে? আমার টেনশন করা লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্ত্রী যদি মাহফিলে না আসে, বাড়ি থাকে, সালাম দেবেন, টুক্কা দেবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে বলবেন কুলাকুলি করবো আইসু। ও কবে দূর আল্লাহ শিগগির শাশুড়ি আমার কই গোর জেনে তৈরিয়েছে, সারা জীবন কুলাকুলি করিনি, আজকে মাহফিল শুনে এসে পাগল হয়ে গেছে, ও কাছে কুলাকুলি করবে। আরে তুমি আসো না, নবী সুন্নাত, সুন্নাতে নবী, সুন্নাতে রাসূল, করে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বুকের সাথে জড়িয়ে ধরে দুই চলে চুমা দিয়েছেন, কি কপালে চুম্বা দিয়েছেন। এখন কপালে চুম্বা দিলে আবার বলবেন আমার টিপ যেন উঠে না যায়, কথা বলেন ঠিক কিনা?